হ্যালো স্টুডেন্টস, আমাদের যে রিজনিংয়ের সেশনটা চলছিল আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখো, আমাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটির যে অধ্যায়গুলো করছিলাম, কোডিং অ্যান্ড ডিকোডিং দেখো তোমাদের কমপ্লিট হয়ে গেছে, অ্যালফাবেট টেস্ট কমপ্লিট হয়ে গেছে, ডাইরেকশন টেস্টের ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা দেখোনি ফার্স্ট ক্লাসটা দেখেছো, আশা করছি ভালো লাগবে। আজকে সেকেন্ড ক্লাস করি, চলো। দেখো, এই যে সেকেন্ড ক্লাসে যে কোশ্চেনগুলো রেখেছি, এই কোশ্চেনগুলোর উপর বেস করে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই জিনিসটা বুঝে গেলে তোমরা এই কোশ্চেনগুলো নিজেরাই সব সলভ করতে পারবে। দেখো, আমরা জানি যে চারটে দিকের কথা, আগের ক্লাসেও বলেছি, এখনও বলছি। যেহেতু এটা দিক নির্ণয়ের তোমার রিজনিং, সেহেতু দিকের কথা সবসময় আনতে হবে। কি কি দেখো, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এই চারটে দিকের কথা আমরা জানি। এরপর করণীয় কি, দেখো এখানে কোশ্চেনগুলো কিভাবে সাজিয়েছি। দেখো, বলবে রাম, ধরো বলছে নর্থে কিছু দূর গেল, সাপোজ বলছে এখানে ধরো 10 মিটার সে নর্থে গেল, এরপর সে লেফট টার্ন নিল 5 মিটার, দেন আবার লেফট টার্ন নিল 6 মিটার, দেন রাইট টার্ন নিল 8 মিটার। বর্তমানে রাম কোন দিকে মুখ করে আছে? বর্তমানে রাম কোন দিকে মুখ করে আছে এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, ধরো এরকম কোশ্চেন দিল, সেক্ষেত্রে আমি কি করব? দেখো নর্থ বলেছে, এখানে আমার নর্থ বলেছে, সেক্ষেত্রে আমি নর্থটাকে লিখে নেব। যেটা বলবে যে রাম কোন দিকে হাঁটছে, তারপরে সে বাঁকগুলোকে করব। যদি বলে আমার পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে করব। যেহেতু এখানে নর্থ বলেছে, সেহেতু আমি নর্থটা লিখে নিলাম। এরপরে দুটো লেফট বলেছে, প্লাস একটা রাইট বলেছে, একটা লেফটের সাথে একটা রাইট কেটে দিলাম, একটা লেফট পড়ে থাকছে। এই যে লেফট আর রাইটের যে পড়ে থাকছে, এই জায়গাটাকে একটু মাথায় রেখে একটা কনসেপ্ট বোঝাচ্ছে, সেটাকে একটু বুঝে নাও। দেখো, আগের ক্লাসও বলেছে একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো জিনিস বলেছি। ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যে ধার দিয়ে ঘুরছে সেটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা, সেটাই হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে স্যার এটা কি করব? ক্লকওয়াইজ আমার ডিনোট করছে রাইট চিহ্ন, আর লেফটটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। যখনই আমার লেফট থাকবে তখনই আমার অ্যান্টি ক্লক যাবে, আর যখনই আমার রাইট থাকবে তখন আমার ক্লকওয়াইজ যাবে। দেখো এখানে আমার একটা লেফট পড়ে আছে, এখানে একটা আমার লেফট পড়ে আছে, সেই জন্য আমার এটি কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক জানি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা 12, এটা 3, এটা 6, এটা 9, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আর ক্লকওয়াইজ বললে ঘড়ির কাঁটা যে ধার দিয়ে যায় সেই ধার দিয়ে, মানে সেম ডাইরেকশনে ঘুরবে। এক্ষেত্রে দেখো আমার একটা লেফট পড়ে রয়েছে, একটা আমার লেফট আছে, সেক্ষেত্রে কি করব? লেফট মানে বলেছি কি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক বলতে একটা এল পড়ে থাকার জন্য এক ঘর, একটা এল পড়ে থাকার জন্য এক ঘর। তাহলে কি করব? নর্থ থেকে আমার নর্থ যেহেতু চেয়েছে, এখানে রাম নর্থ থেকে 10 মিটার গিয়েছে, দেন সে দুবার লেফট এবং একবার রাইট, একবার রাইটের সাথে একবার লেফট কাটছে, এবং একটা লেফট যেটা পড়ে থাকছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমি ঘুরিয়েছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেহেতু এটা ওয়েস্ট দিকে সে এখন মুখ করে আছে, কেনা রাম। এটা যদি কোনো ধরো ডাইরেকশন সে কত দূর ট্রাভেলিং করলো সেটা জানতে চাইনি, সেই ক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমি এরকম করে দেবো। আবার কিছু কিছু জায়গায় দেখবে পয়েন্টার দিয়ে দেবে কোশ্চেন, ধরো বলছে রামই ধরো সে ডান দিকে মোড় নিয়ে সে এ বিন্দুতে পৌঁছাচ্ছে, আবার সে লেফট দিকের মানে সে মোড় নিয়ে সে বি বিন্দুতে পৌঁছাচ্ছে। দেন এরকম ধরো বিভিন্ন দিল, দিয়ে একটা জিনিস দিয়ে দিল, ধরো আমি বলছি আর এল, ধরো আবার একটা ধরো আর দিয়েছে, মানে রাইট দিয়ে সে সি বিন্দুতে পৌঁছে। এখন যদি বলে যে রামের সি বিন্দুতে রাম কোন দিকে মুখ করেছিল, সেক্ষেত্রে আমি কি করব? যে একটা রাইটের সাথে একটা লেফট কেটে নিচ্ছি, একটা রাইট আছে, আর এখানে তার ডাইরেকশনটা বলে দেবে সে উত্তর দিকে ছিল না দক্ষিণ দিকে ছিল। ধরো উত্তর দিকে যদি থাকে সেক্ষেত্রে হবে কি একবার রাইট হবে, মানে এক ঘর, মানে কি হচ্ছে আমার ইস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে সি বিন্দুতে কোন দিকে মুখ করেছিল। ঠিক আছে, এটা আশা করছি দেখতে পাচ্ছ যেটা বললাম।
কি না, যে আর ফর মানে রাইট টার্ন, এল ফর লেফট টার্ন। ঠিক আছে, এটা আশা করছি সবাই বুঝে গেছো। এরপরে দেখো, যদি আমাকে বলে যে ক্লক ওয়াইজ যদি দেয়, ধরো ক্লক ওয়াইজ দিল যে রাইট প্লাস রাইট প্লাস রাইট, পড়ে থাকার পরে তিনটে যদি রাইট একসাথে থাকে, সেক্ষেত্রে আমি অলওয়েজ কী করবো, দেখো রাইট বলতে ঘড়ির কাঁটা যে দিক হচ্ছে একবার, দুবার, তিনবার, মানে আমার হয়ে যাচ্ছে ওয়েস্ট। দুবার পড়ে থাকলে হয়ে যাচ্ছে আমার সাউথ, আর একবার আর থাকলে কি হয়ে যাচ্ছে আমার ঘড়ির কাঁটা, মানে এটা ক্লক ওয়াইজ বলছি কিন্তু আমি, ঠিক আছে, ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেতে ঘুরছে। ঠিক আছে, একবার পড়ে থাকলে হয়ে যাচ্ছে আমার ইস্ট। আবার এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি স্যার চারবার পড়ে থাকে সেক্ষেত্রে কী করবো। চারবার পড়ে থাকলে যদি আমাকে নর্থটাকে বলে দেয়, সেই দেখো ঘুরে আবার নর্থের কাছেই গিয়ে যাচ্ছে। ধরো এই যে একবার, দুবার, তিনবার, তাহলে চারবার যখন সে টার্ন নেবে আবার সে নর্থেই তো যাবে রে ভাই, তাই তো। এটা ক্লক ওয়াইজটা যা হবে, অ্যান্টি ক্লক ওয়াইজটা তার অপোজিট হবে। কি অপোজিট হবে, যদি তিনটে এল থাকে সেক্ষেত্রে আমি কি করব, দেখো অ্যান্টি ক্লক বলতে আমার এই ধার দিয়ে ঘুরছে, তো দেখো এখানে বলছি অ্যান্টি ক্লক বলতে এই ধার দিয়ে ঘুরছে। তিনটে মানে আমার কি হয়ে যাচ্ছে, দেখো ইস্ট হয়ে যাচ্ছে। তিনটে থাকলে আমার কি হয়ে যাচ্ছে, ইস্ট হয়ে যাচ্ছে। দুটো থাকলে কি হয়ে যাচ্ছে, দেখো সাউথই হচ্ছে। আর একটা থাকলে কি হয়ে যাচ্ছে, আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ধার দিয়ে কারো কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার। চলো এর ওপর বেশ করে কিছু কোশ্চেন রাখা হচ্ছে, সেই কোশ্চেনগুলোকে একটু দেখে নাও। দেখো আমার ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একজন জওয়ান উত্তর দিকে 2 কিলোমিটার হেঁটে যায়, তারপর বাম দিকে ঘুরেও 3 কিলোমিটার হাঁটে, আবার সে বাম দিকে মোড় নেয় এবং এক টান হাঁটে। এখন সে কোন দিকে এগোচ্ছে, তার ডাইরেকশনটা এখন সে কোন দিকে যাচ্ছে সেটাই জানতে চেয়েছে। দেখো এখানে কি বলেছে, এক্ষেত্রে আমি যেটা বললাম অলওয়েজ কী করব, যে আমার টোটাল ডিস্টেন্স যদি না জানতে চাই, সে কতটা ট্রাভেলিং করলো সেটা যদি না আমার জানতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, লেফট রাইট করে আমি সেটাকে এলিমিনেট করে যেটা আমার পড়ে থাকবে সেটা ক্লকওয়াইজ পড়ে থাকলে ক্লকওয়াইজ ঘুরিয়ে তার ডাইরেকশন বের করে নিতে পারবো, আর লেফট পড়ে থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তার ডাইরেকশন বের করে নিতে পারবো। দেখো এখানে আমার কোনো ট্রাভেলিংয়ের কথা জানতে চাইনি, জাস্ট সে কোন দিকে আছে সেটাই আমার জানতে চাইছে। তার জন্য কি করব, দেখো ফার্স্ট আমার বেসিক জিনিসটা সে কোন দিকে আছে না উত্তর দিকে, তাহলে এখানে আমি উত্তর দিক লিখে নেব। আচ্ছা উত্তর দিক লেখা হয়ে গেছে। এরপর সে 2 কিলোমিটার হাঁটছে, কি ক কিলোমিটার হাঁটছে আমার কিচ্ছু দেখার দরকার নেই। সে বাম দিকে ঘুরছে এবং 3 কিলোমিটার হাঁটছে। সে বাম দিকে ঘুরছে মানে লেফটে ঘুরছে, কত কিলোমিটার হাঁটছে এখানে জানতে চাইনি, আমার করার কোনো প্রয়োজন নেই। দেখো আবার সে বাম দিকে মোড় নেয় এবং একটানা হাঁটে, দুবার লেফট হয়ে গেল। এখন সে কোন দিকে এগোচ্ছে, এখানে রাইটের কোনো গল্প নেই, অর্থাৎ ডান দিকে টার্ন নেওয়ার কোনো গল্প নেই। সেক্ষেত্রে দুটোই লেফট আছে মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। আর দুবার লেফট টার্ন মানে কি বলেছিলাম আমি, সাউথ বলেছিলাম, তাই তো। এখানে আমার অপশন হয়ে যাচ্ছে এ রাইট অ্যান্সার। দেখো সাউথটা কী করে হচ্ছে আবার একবার বলে দিই, ভালো করে বুঝে নাও। দেখো এটা ডায়াগ্রাম, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট হয়ে গেল। এরপরে কি করছি আমি বললাম না যে এর যে কোথায় পজিশন নর্থ, দেখো এর উত্তর দিকে বলেছিল না, একবারই দিকের কথা উল্লেখ করে দেবে। দেখবে এই সকল কোশ্চেনগুলোতে একবারই দিকের কথা উল্লেখ করে দেবে। যেহেতু এখানে আমাকে উত্তর দিক বলেছে, আমি উত্তর দিকটাকে ধরে নিলাম। এবার উত্তর দিক থেকে কবার লেফট বলেছে, দুবার লেফট বলেছে, তাই তো। দুবার লেফট বলেছে মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা অ্যান্টি ক্লক বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই 1 ঘর, এই 2 ঘর। তাহলে আমার কোন পজিশন আছে এখন, অবশ্যই সাউথে আছে। তাহলে আমার দক্ষিণাবর্তে সে এখন হাঁটছে বা সে এখন মুখ করে আছে, এটা আমার হয়ে গেল। স্যার যদি এখানে আমাকে উত্তর না দিয়ে অন্য কোনো ডাইরেকশন দিত, উত্তর না দিয়ে সাপোজ ধরো এখানে আমার দিল, এখানে আমার দক্ষিণ দিল, সেক্ষেত্রে আমি কি করব, এই দক্ষিণটাকে মার্ক করব এবং দক্ষিণ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দুবার করব, তাহলে আমার কি হয়ে যাবে তখন, সেক্ষেত্রে নর্থ হয়ে যাবে। আশা করছি এই কোশ্চেনটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই, সবাই একটু দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, মিস্টার এক্স বিন্দু এ থেকে ম্যারাথন দৌড় শুরু করেন। তিনি উত্তর দিকে 5 কিলোমিটার দৌড়ান এবং বি বিন্দুতে পৌঁছান।
যখন এত বড় বড় কোয়েশ্চেন থাকবে না, তখন লাস্ট লাইনে আমার কী অ্যান্সারটা জানতে চেয়েছে সেটা জেনে নেব, যে আমার টোটালটাকে আমাকে লিখতে হবে কি হবে না। দেখো, মিস্টার এক্স এর মুখ ডি বিন্দুতে কোন দিকে ছিল, তাহলে আমার এখানে দুটো জিনিসকে ক্যারি করতে হবে, কি যে সে কোন দিকে মোড় নিচ্ছে বা কোন দিকে টার্ন নিচ্ছে, এই একটা জিনিস নোট করতে হবে। আর একটা কি নোট করতে হচ্ছে, যে সে কোন বিন্দুতে যাচ্ছে, মানে ডান দিকে যে আমাকে বললো ডান দিকে আমি টার্ন নিয়ে নিলাম, তারপরে আমি একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক ওরা বলে দেবে যে আমি এ বিন্দু কিংবা বি বিন্দু থেকে পৌঁছেছি, সেই দুটো জিনিসকে আমাকে ক্যারি করতে হবে। দেখো সেই দুটো ক্যারি করেই আমি করতে পারছি। এখানে টোটাল ট্রাভেলিং তার কত কিলোমিটার সেটা আমার জানতে চাইনি। দেখো এখানে লিখছি, তাহলে এক্স একজন পার্সন, এটাকে আমি মাথায় রেখে দিচ্ছি, ঠিক আছে। সে ম্যারাথন দৌড় শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, এ থেকে ম্যারাথন দৌড় শুরু করছে, তিনি উত্তর দিক থেকে 5 কিলোমিটার, উত্তর দিক, আচ্ছা এইটাকে নোট করব, উত্তর দিক, এইটা আমার মাথায় থাকলো। এরপরে যেটা বলবে সেটাকে করবার, কোন বিন্দুতে পৌঁছাচ্ছে সেটাকে আমি দেখে নেব। সে উত্তর দিক থেকে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, তাই তো 5 কিলোমিটার ট্রাভেলিং করে। এরপরে দেখো, তারপরে আসছে এর কোশ্চেনের মেন অ্যান্সারের জায়গাটা। তারপর সে ডান দিকে ঘুরছেন এবং 6 কিলোমিটার দৌড়াচ্ছেন। সে রাইট টার্ন নিচ্ছে এবং সে কত কিলোমিটার ট্রাভেলিং করছে সেটা জানার কোনো প্রয়োজন নেই। আমাকে এখানে জানতে চেয়েছে আর রাইট টার্ন নিয়ে সে সি বিন্দুতে পৌঁছাচ্ছে। আচ্ছা, তারপর আবার সে রাইট টার্ন নিয়ে 4 কিলোমিটার দৌড়ান এবং ডি বিন্দুতে পৌঁছাচ্ছেন। তাহলে রাইট টার্ন নিচ্ছে এবং ডি বিন্দুতে পৌঁছাচ্ছেন। তারপর ডান দিকে ঘুরে আবার সে 10 কিলোমিটার ঘুরছে এবং সে ই বিন্দুতে পৌঁছাচ্ছে। তারপর আবার রাইট টার্ন নিচ্ছে এবং 6 কিলোমিটার যাচ্ছে এবং এফ বিন্দুতে পৌঁছাচ্ছে। তারপর আবার সে ডান দিকে ঘুরছে এবং 1 কিলোমিটার দৌড়ে জি বিন্দুতে পৌঁছাচ্ছে। তারপর সে 3 কিলোমিটার দৌড়ে সে রাইট টার্ন নিয়ে 3 কিলোমিটার দৌড়ে এইচ বিন্দুতে পৌঁছাচ্ছে। তাহলে এখানে কি জানতে চেয়েছে এরপরে দেখি। এই যে আমি একটা ডায়াগ্রাম তৈরি করে নিলাম। এরপর আমি জানতে চেয়েছি মিস্টার এক্স এর মুখ ডি বিন্দুতে কোন দিকে ছিল। মিস্টার এক্স এগুলো তো সবই তো ট্রাভেল করেছে, সে ডান দিকে মন নিচ্ছে, এটা মিস্টার এক্স সবই তো ট্রাভেল করেছে। সে ডি বিন্দুতে কোন দিকে তার মুখটা ছিল এটাই আমার জানতে চেয়েছে। এটা জানতে চেয়েছে কোন দিকে ছিল। দেখো, তাহলে এক্স এর মুখ, এই যে এক্স এর মুখ ডি বিন্দুতে কোন দিকে ছিল। দেখো এখানে আমার দুবার রাইট আসছে, এগুলোকে আর কোনো প্রয়োজন নেই। এই চারটের আমার কোনো প্রয়োজন নেই, এই চারটের কোনো প্রয়োজন নেই। আমাকে জাস্ট চেয়েছে উত্তর দিক থেকে দুবার রাইট, মানে ক্লকওয়াইজ দুঘর যেতে হবে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, মোহন কিছু দূর এগিয়ে বাঁ দিকে মোড় নিল, তারপর তিনি ডান দিকে দুবার মোড় নিলেন, তিনি পূর্বমুখী, সে কোন দিকে চলতে শুরু করলো। দেখো মোহন কিছু দূর এগিয়ে বাঁ দিকে মোড় নিল। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, তিনি পূর্বমুখী, তাহলে এটা লিখছি পূর্বমুখী, ঠিক আছে, তিনি পূর্বমুখী। ঠিক আছে, তিনি পূর্বমুখী। এরপরে কি বলছে দেখো, মোহন কি করছে, এই যে মোহন পার্সন, এই মোহন ব্যক্তি কি করছে, সে একবার লেফট টার্ন, তারপরে দুবার রাইট টার্ন নিচ্ছে। তাহলে একবার লেফট একবার রাইট কেটে যাচ্ছে, একবার রাইট পড়ে থাকছে, মানে ক্লকওয়াইজ যাচ্ছে আমার অবশ্যই, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। একবার সে পূর্বমুখী ছিল, এখানে দেখো পূর্বমুখী, একবার সে ঘুরবে রাইট, মানে সে সাউথে যাবে। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এক্ষেত্রে কিন্তু নর্থ থেকে ধরলে হবে না, এখানে আমাকে বলেছে পূর্বমুখী, সেই জন্য আমি ইস্ট থেকে ধরছি ক্লকওয়াইজ এক ঘর, মানে সাউথের দিকে। তাহলে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেনগুলো খুব ভালো ভালো কোশ্চেন, ঠিক আছে। তোমরা দেখো, তোমাদের যে সামনে আপকামিং রেলের পরীক্ষা আছে, রেলের কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর কোশ্চেন তুলছি। এবার দেখো অধ্যায়ভিত্তিক কোশ্চেন, তো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোই আমি তুলবো, ঠিক আছে, বেশি এক্সট্রা করে লাভ নেই। এছাড়াও তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তাহলে তো তোমরা প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পাবেই পিডিএফ আকারে। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। এটা আরআরবি এএলপিতে এসছে, হ্যাঁ, আরআরবি এএলপি টেকনিশিয়ান এসছে 2018 সালে। কি বলছে, একজন মানুষ ও বিন্দু থেকে
শুরু করে এবং সে চলা শুরু করছে অবশ্যই 20 কিলোমিটার ভ্রমণ করে। এ বিন্দুতে পৌঁছানোর জন্য পূর্ব দিকে যাচ্ছে সে। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখো, সে একটা দিক বলে দিচ্ছে, পূর্ব দিক, পূর্ব দিক বলে দিচ্ছে এখানে আমার। সে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে না এ পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে পূর্ব দিকে। এরপরে টার্ন নেওয়া শুরু, ডান দিককে ঘুরে সে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, আবার সে রাইট টার্ন নিচ্ছে এবং সে বি বিন্দুতে পৌঁছাচ্ছে। আমি এখানে কাউন্ট করে নেব, একটা, সে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, আবার সে সি বিন্দুতে পৌঁছাচ্ছে, মানে রাইট টার্ন নিয়ে সি বিন্দুতে পৌঁছাচ্ছে, তারপরে ভ্রমণ করছে, আবার ডানে মোড় নিচ্ছে, আবার ডানে মোড় নিচ্ছে, ঠিক আছে, এবং সে ডি বিন্দুতে পৌঁছাচ্ছে, আবার সে রাইট টার্ন নিচ্ছে এবং ডি বিন্দুতে পৌঁছাচ্ছে, তারপরে আবার দেখো লেফট টার্ন নিচ্ছে এবং সে ই বিন্দুতে পৌঁছাচ্ছে, মানে লেফট টার্ন ই বিন্দুতে পৌঁছাচ্ছে। তারপর আবার দেখো সে ডান দিকে মোড় নিচ্ছে এবং এফ বিন্দুতে পৌঁছাচ্ছে, আবার সে রাইট টার্ন নিচ্ছে এবং এফ বিন্দুতে পৌঁছাচ্ছে। দেখো এইখানে দেখো লোকটা এখন কোন দিকে মুখ করে আছে, লোকটা এখন কোন দিকে মুখ করে আছে মানে বর্তমানে চেয়েছে, মানে আমাকে 4টি ক্যালকুলেশন করতে হচ্ছে, মানে এখানে যে কটা আছে সব কটাই ক্যালকুলেশন হচ্ছে, 1 2 3 4 5, টোটাল 5টা আছে। তাহলে একটা রাইটের সাথে একটা লেফট কাটছে, দেখো 3টে রাইট আমার পড়ে থাকছে। এক্ষেত্রে কি করব, রাইট বলতে আমি কি বললাম, মানে ক্লকওয়াইজ, রাইট মানে অলওয়েজ আমার ক্লকওয়াইজ হবে, মানে 3টে রাইট, মানে 3বার টার্ন নিয়ে যেটা হবে সেটা। এই একটা রাইট পড়ে থাকছে, দুটো, 3টে, সেক্ষেত্রে আমি কি করব, নর্থ, ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যেটা দিয়ে ঘুরছে, 1 ঘর 2 ঘর 3বার রাইট, মানে ওয়েস্ট। ওয়েস্ট অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা, আশা করছি এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম হবে না, দেখে নাও তাও কোশ্চেনটা একবার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এটা এসএসসি সিপিও এসছে, একদম নিউ প্যাটার্নের কোশ্চেন 2023 সালের। টাউন কিউ পি এর উত্তরে, এইটা দেখো একটু ডায়াগ্রাম করে করে করি। দেখো বলছে পি এর উত্তরে কে আছে না কিউ, পি এর উত্তরে আছে কিউ, পয়েন্ট করে নিলাম। টাউন আর আছে কিউ এর পশ্চিমে, পশ্চিম বলতে কিউ এর এই সাইডটা হচ্ছে পশ্চিম, আচ্ছা কি আছে না আর আছে, আচ্ছা করে নিলাম। টাউন এস, টাউন আর এর উত্তরে, আর এর উত্তরে কে আছে না এস আছে, উত্তর বলতে কি জানি স্যার, এই যে ওপরটা, ঠিক আছে, উত্তর কে আছে না এস, করে নিলাম। টাউন টি এসের পূর্বে, এসের পূর্বে বলতে এই সাইডটা পড়ছে, ঠিক আছে, টি। এই পর্যন্ত তো আমি চলে আসলাম, এই পর্যন্ত ডায়াগ্রামে কারো কোনো প্রবলেম থাকবে বলে আশা করছি, মনে হয় না। দেখো শহর আর এর সাপেক্ষে টাউন টি এর অবস্থান কোথায়, শহর আর এর সাপেক্ষে টাউন টি এর অবস্থান কোথায়, এটা আমার জানতে চেয়েছে, মানে আর এর সাপেক্ষে টি এর পজিশনটা কোথায়, মানে এই সাইডটা কোথায়, এটাই। তাহলে কি জানি আমি, এক্সট্রা যে 4টে উপদিকের কথা বলেছিলাম, নর্থ, ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, তাহলে এটা হচ্ছে নর্থ ইস্ট, এই জায়গাটাতে কার না টি এর অবস্থান, তাহলে কোথায় না নর্থ ইস্ট, কোথায় দেখো অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, সহস্রা তার বাড়ি থেকে উত্তর দিকে ছুটতে লাগলো, 40 মিটার পর তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 75 মিটার দৌড়ালেন, তারপর তিনি আবার ডান দিকে ঘুরলেন এবং 30 মিটার দৌড়ালেন এবং 75 মিটার দৌড়ানোর জন্য আবার তিনি ডান দিকে মোড় নিলেন, শেষ পর্যন্ত তিনি কোন দিকে ছুটছিলেন। দেখো এখানে আমার সে কতটা যাচ্ছে বা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট যাচ্ছে কিচ্ছু চাইনি, ডায়াগ্রাম করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি কি করব, তার বাড়ির উত্তর মানে আমি নর্থ লিখছি, এরপরে কি করব, এরপরে সে বাম দিকে মোড় নিচ্ছে একবার, মানে লেফট লিখব, তারপর তিনি আবার ডান দিকে ঘুরলেন, মানে রাইট লিখব, সে 30 মিটার দৌড়লেন এবং 75 মিটার দৌড়ানোর পর আবার তিনি ডান দিকে মোড় নিলেন, না আবার রাইট লিখব, শেষ পর্যন্ত সে কোন দিকে ছুটছে, একটা রাইটের সাথে একটা লেফট, মানে ক্লকওয়াইজ, মানে 1 ঘর, মানে আমি কি জানি স্যার ইস্ট জানি, এটা আমার ইস্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর আমি বোঝাই এটা, দেখো 1 ঘর মানে ইস্ট। দেখো
নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আমাকে যেহেতু উত্তর বলেছে, এটা উত্তর দিক। তাহলে এক ঘর মানে একটা রাইট পড়ে থাকছে, মানে এক ঘর যেতে হবে, মানে ইস্টে যেতে হবে। তাহলে ইস্টে আমার অ্যান্সার বেরিয়ে গেল, মানে হচ্ছে আমার এটা পূর্ব দিক। ঠিক আছে, পূর্ব দিকে সহস্রাকে যেতে হবে, বা সহস্রা পূর্ব দিকে ছুটছিল লাস্টে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 7 নম্বর কোশ্চেনটা দেখো, সুনীল পয়েন্ট 8 থেকে হাঁটা শুরু করে এবং সে পশ্চিম দিকে 28 মিটার হাঁটে, ডানে বাঁক নেয় এবং 20 মিটার পায়ে হেঁটে এম পয়েন্টে পৌঁছায়। তারপর সে বাম দিকে বাঁক নেয় এবং 30 মিটার হাঁটে, বাম দিকে মোড় নেয় এবং সে এস পয়েন্টে পৌঁছায়। এভাবে দেখো বলতে চেয়েছে যে পয়েন্ট আর এর সাপেক্ষে পয়েন্ট জেড কোন দিকে, আর সমস্ত টার্ন তার শুধুমাত্র 90 ডিগ্রি। ঠিক আছে, মানে 90 ডিগ্রি টার্ন এসে বাঁকছে সবসময়। তাহলে আমার কি করতে হবে দেখো, তাহলে আর পয়েন্ট থেকে হাঁটা শুরু করছে, আর পয়েন্ট থেকে সে হাঁটা শুরু করছে। এরপরে কি বলেছে, সে পশ্চিম দিকে 28 মিটার হাঁটছে, এটা হচ্ছে এর পশ্চিম দিক, সে 28 মিটার হাঁটছে। আচ্ছা, এবং সে ডান দিকে বাঁক নেয়। এর ডান দিক বলতে আমি জানি যে স্যার এই ওপর সাইডটা হচ্ছে ডান দিক। ওপর সাইড দিয়ে হাঁটার পর সে কত মিটার হাঁটছে, সে কত মিটার হাঁটছে ওপর দিকে, সে 20 মিটার হাঁটলো। আচ্ছা ঠিক আছে, সে এম পয়েন্টে পৌঁছাচ্ছে, তাই তো, হেঁটেছে এম পয়েন্টে পৌঁছাচ্ছে। আচ্ছা, তারপর সে বাম দিকে আবার বাঁক নিচ্ছে। তাহলে সুনীল এরপরে আবার বাম দিকে বাঁক নিচ্ছে। বাম দিক বলতে এই সাইডটা। সে কত মিটার যাচ্ছে, সে বাম দিকে দেখো 30 মিটার হাঁটছে, 30 মিটার হাঁটছে, 30 মিটার হাঁটছে। তারপর সে আবার বাম দিকে মোড় নেয় এবং এস পয়েন্টে পৌঁছানোর জন্য 28 মিটার হাঁটছে। এস পয়েন্টে পৌঁছানোর জন্য সে 28 মিটার হাঁটছে। 20 যদি হয় তাহলে 28 আর একটু বেশি হবে। আচ্ছা, 28 মিটার হাঁটছে, 28 মিটার হাঁটছে, এই পর্যন্ত এসেছে। সে কোথায় এসছে না, এস পয়েন্টে চলে এসছে। অবশেষে একটি বাম মোড় নেয় এবং জেড পয়েন্টে পৌঁছানোর জন্য সে আবার কত মিটার, 48 মিটার পায়ে হাঁটছে, 48 মিটার। তাহলে এইখান থেকে 48 মিটার যেতে হবে। এটা যদি 30 হয়, এটা 28 হয়, টোটাল হচ্ছে আমার 58। তাহলে 48 মানে একটু কম যেতে হবে, এই পর্যন্ত যেতে হচ্ছে। ধরো এটা 48, অবশেষে সে জেড পয়েন্টে পৌঁছে গেল। এটা তার কারেন্ট পজিশন এখন। এরপরে কি বলেছে দেখো, পয়েন্ট আর এর সাপেক্ষে পয়েন্ট জেড কোন দিকে, পয়েন্ট আর এর সাপেক্ষে পয়েন্ট জেড কোন দিকে, এটাই চেয়েছে আমার অ্যান্সার। এই পয়েন্ট আর এর সাপেক্ষে পয়েন্ট জেড কোন দিকে। তাহলে কি জানি, পয়েন্ট আর এর সাপেক্ষে জেড কোন দিকে, এই যে সাইডটা, এটা কোন সাইড জানি আমি, সে সাউথ অ্যান্ড ওয়েস্ট। সাউথ ওয়েস্ট কোথায় আছে, অপশন নাম্বার এতে আছে। কি করে হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো সাউথ অ্যান্ড ওয়েস্ট। কি করে হচ্ছে তাহলে বলি, দেখো এটা যদি আমার মিডিল স্থান হয়, মিডিল স্থান থেকে দেখো এই পর্যন্ত যাচ্ছে, এইটা যাচ্ছে, তাহলে আমার এই যে টোটাল 4টে দিক বললাম, এই যে এই পয়েন্টটা কার, এটা সাউথ, আর এটা যদি ওয়েস্ট হয় তাহলে সাউথ আর ওয়েস্ট মিলে তো এই জায়গাটা দখল করা আছে, সেই জন্য এটা আমি সাউথ ওয়েস্ট পজিশনটা ডিনোট করলাম। চলো নেক্সট কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেনটা দেখো, এসএসসি সিপিও 2023 সালের কোশ্চেন। রোহিত এ বিন্দু থেকে উত্তর দিকে 3 কিলোমিটার ড্রাইভ করে, সে বাম দিকে বাঁক নেয় এবং 4 কিলোমিটার চালায়। আবার এভাবে সে চলতেই থাকছে। লাস্টে বলেছে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। এখানে দুটো জিনিস ক্যারি করতে বলেছে, কি কি, সে কতটা ডিস্ট্যান্স তাকে যেতে হবে এবং কোন দিকে যেতে হবে, মানে দুটো দিকে আমাকে এখানে ক্যারি করতে হবে। তাহলে টোটালটাই করি। এ বিন্দু থেকে উত্তর দিকে 3 কিলোমিটার ড্রাইভ করছে, আমি করছি এটা এ বিন্দু। উত্তর দিক বলতে জানি এই ওপরটা হচ্ছে উত্তর দিক। কত কিলোমিটার যাচ্ছে, 3 কিলোমিটার যাচ্ছে। কিলোমিটারগুলো ঠিকঠাক লিখতে হবে। তারপর সে বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিকে মোড় নিলাম।
তারপর সে 4 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, আবার সে বাম দিকে মোড় নিচ্ছে। বাম দিক বলতে এটাই বাম দিক। সে কতটা যাচ্ছে বাম দিকে? সে বাম দিকে ড্রাইভ করছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার, আচ্ছা 6 কিলোমিটার গেল। অবশেষে সে আবার বাম দিকে বাঁক নেয় এবং বি পয়েন্টে পৌঁছায়। এইখান থেকে আবার বাঁ দিকে গিয়ে বি পয়েন্টে পৌঁছাচ্ছে। 4 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। তাহলে 4 কিলোমিটার বলতে এটা যদি 4 কিলোমিটার হয়, এটাও আমার 4 কিলোমিটার, মানে এই জায়গাটাতে। ঠিক আছে, এটা এখন এর কারেন্ট পজিশন। আবার এই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে, এই যে পজিশনটা, এইখান থেকে তাকে গাড়ি চালাতে হলে কোন দিকে এবং কতটা, এই যে ডিস্টেন্সটা কতটা এবং কোন দিকে যেতে হবে। এটা অবশ্যই যদি 3 কিলোমিটার হয়, এটা তো 6 কিলোমিটার বললাম, তাহলে এটা অবশ্যই 3 কিলোমিটার। অ্যান্ড এটা কোন দিকে মুখ, এটা জানি আমি নর্থ। নর্থ মানে কি জানি? উত্তর, তাই তো? তাহলে নর্থে 3 কিলোমিটার গাড়ি চালাতে হবে। দেখো 3 কিলোমিটার নর্থ, 3 কিলোমিটার নর্থে তাকে গাড়ি চালাতে হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এই 9 নম্বর কোশ্চেনটার জন্য খুব ভালো একটা কনসেপ্ট জেনে রেখে দাও। দেখো কি বলেছে, এটা একটা ধরো সূর্য, ঠিক আছে? সূর্য কখন ওঠে? সকালে, আমরা জানি। তাহলে সকালে যখন সূর্য ওঠে, কোনো একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে সূর্যের সামনে, তখন তার ছায়াটা কোন দিকে পড়বে? তার অপোজিট সাইডে ছায়াটা পড়বে অবশ্যই, মানে পশ্চিম দিকে। পশ্চিম দিকে ছায়া পড়ছে। আবার সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, তখন যদি সূর্যের সামনে কেউ দাঁড়িয়ে থাকে, তার ছায়াটা কোন দিকে পড়বে? ছায়াটা অবশ্যই পড়বে পূর্ব দিকে। এই দুটো জিনিস একটু মাথায় রেখে দাও, ঠিক আছে? সাধারণত এর ওপর দিয়েই কোশ্চেন আসে, শ্যাডোর ওপরে। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে তাহলে দেখি। একদিন সকালে উদয় আর বিশাল একটি ক্রসিংয়ে একে অপরের সাথে সামনাসামনি কথা বলছিল। যদি বিশালের ছায়া উদয়ের বাম দিকে থাকে, তাহলে উদয়ে কোন দিকে মুখোমুখি হবে? দেখো এখানে মুখোমুখি না করে এটা কোন দিকে মুখ হবে, ঠিক আছে? উদয়ের মুখটা কোন দিকে হবে এটাই বলতে চেয়েছে। কি বলেছে? এটা যদি উদয় হয়, এটা হবে বিশাল। এটা বিশাল, এটা উদয়। দুজন একে অপরের অপোজিটে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মুখোমুখি। সকাল মানে আমি জানি পূর্ব দিকে সূর্য উঠছে, তাহলে ছায়াটা পড়বে অবশ্যই পশ্চিম দিকে। এটা ছায়া পড়ছে পশ্চিম দিকে, ঠিক আছে? এইটুকুনি এই কোশ্চেনটার মধ্যে আমি বুঝতে পেরে যাচ্ছি। এরপরে কি বলেছে দেখো, যদি বিশালের ছায়া উদয়ের বাম দিকে থাকে, বিশালের ছায়া উদয়ের বাম দিক বলতে এটাই, উদয়ের বাম দিকে থাকে ছায়াটা, ঠিক আছে? বাম দিকে থাকে, তাহলে উদয় কোন দিকে মুখ করে আছে? উদয় কোন দিকে মুখ করে আছে, মানে এর সামনের দিকটা কি? নর্থ। নর্থের দিকে মুখ করে আছে। নর্থ বলতে উত্তর দিকে মুখ করে আছে। চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। এবং এছাড়াও যাবতীয় পিডিএফ পেতে আমাদের গ্রুপে যুক্ত হও। আশা করছি তোমরা সেই পিডিএফগুলো থেকে হেল্প পাবে।